আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক, আপনারা কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পৃথিবীতে আসার পথটি মোটিল সহজ ছিল না। ইতিহাস সাক্ষী, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের আগেই তার পিতা আবদুল্লাহকে জবাই বা কুরবানি করার জন্য কাবার সামনে নিয়ে যাওয়া হয়েছিল। ধারালো ছুরি যখন আবদুল্লাহর গলায় চালানোর প্রস্তুতি চলছিল, তখন মক্কার আকাশ বাতাস কেঁপে উঠেছিল হাহাকারে। কিন্তু কেন আব্দুল মুত্তালিব তার সবচেয়ে প্রিয় সন্তানকে জবাই করতে চেয়েছিলেন? কিভাবে ১০০টি উটের বিনিময়ে বেঁচে গিয়েছিল আবদুল্লাহর প্রাণ? এবং ঠিক সেই ঘটনার পরেই কিভাবে মা আমেনার সাথে তার বিয়ে সম্পন্ন হল? আমি দুই কুরবানি হওয়া ব্যক্তির সন্তান, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এই বাণীর রহস্য কি? আজকের ভিডিওতে আমরা জানব সেই লোমহর্ষক এবং অলৌকিক ইতিহাস। না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘটনার শুরু আরও অনেক বছর আগে। তখন মক্কার নেতা ছিলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। স্বপ্নযোগে আদিষ্ট হয়ে তিনি যখন হারিয়ে যাওয়া জমজম কূপ খনন করছিলেন, তখন মক্কার কুরাইশরা তাকে বাধা দেয়। সেই সময় আব্দুল মুত্তালিবের মাত্র একজন পুত্র ছিল, যার নাম হারিছ। তিনি নিজেকে বড় অসহায় মনে করলেন। কুরাইশদের বাধার মুখে তিনি একাই কূপ খনন চালিয়ে গেলেন। সেই অসহায় মুহূর্তে তিনি মহান আল্লাহর কাছে একটি কঠিন মানত করে বসলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করো এবং তারা যদি আমাকে রক্ষা করার মতো শক্তিশালী হয়, তবে আমি তাদের একজনকে তোমার সন্তুষ্টির জন্য কাবার সামনে কুরবানি করে দেব। আল্লাহ তার দোয়া কবুল করলেন। একে একে আব্দুল মুত্তালিবের ঘরে 10টি পুত্র সন্তান জন্ম নিল। তারা যখন যৌবনে পদার্পণ করলেন এবং আব্দুল মুত্তালিবের শক্তি ও সাহসের প্রতীক হয়ে দাঁড়ালেন, তখন তার সেই পুরনো মানতের কথা মনে পড়ে গেল। আব্দুল মুত্তালিব ছিলেন কথার বরখেলাপ না করা এক সত্যবাদী নেতা। তিনি তার 10 পুত্রকে ডাকলেন এবং মানতের কথা জানালেন। বাবার প্রতি শ্রদ্ধাশীল পুত্ররা বিনা বাক্যে রাজি হয়ে গেলেন। কিন্তু প্রশ্ন হল, কাকে কুরবানি করা হবে? সিদ্ধান্তের জন্য তারা কাবার ভেতরে থাকা হুবাল মূর্তির সামনে গেলেন, যেখানে লটারি বা ভাগ্য পরীক্ষার তীর নিক্ষেপ করা হতো। সবার নাম লেখা হলো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 10 ছেলের মধ্যে আব্দুল মুত্তালিব যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই ছোট ছেলে আবদুল্লাহর নামই লটারিতে উঠে এলো। আব্দুল মুত্তালিব বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আবারও লটারি করলেন, আবারও আবদুল্লাহর নাম। তৃতীয়বারও সেই একই ফলাফল। পিতার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আল্লাহর নামে করা মানত তো পূরণ করতেই হবে। আব্দুল মুত্তালিব এক হাতে ছুরি এবং অন্য হাতে প্রিয় পুত্র আবদুল্লাহর হাত ধরে কাবার বদ্ধভূমির দিকে এগিয়ে চললেন। মক্কার মানুষ স্তব্ধ হয়ে গেল। আবদুল্লাহ যখন কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, তখন কুরাইশ সর্দাররা এবং আবদুল্লাহর মামার বাড়ির লোকেরা বাধা দিল। তারা বলল, আবদুল্লাহর মতো এমন সুদর্শন ও নেককার যুবককে আমরা কিছুতেই জবাই হতে দেব না। এর কোনো বিকল্প পথ খুঁজুন। উপায় খুঁজতে আব্দুল মুত্তালিব মদিনার তৎকালীন ইয়াসরিব এক প্রখ্যাত গণক নারীর কাছে গেলেন। সেই নারী পরামর্শ দিলেন, তোমরা আবদুল্লাহর নাম এবং 10টি উটের নাম পাশাপাশি রেখে লটারি করো। যদি উটের নাম ওঠে তবে উট কুরবানি দেবে, আর যদি আবদুল্লাহর নাম ওঠে তবে উটের সংখ্যা আরও 10টি করে বাড়াতে থাকবে, যতক্ষণ না প্রভুর সন্তুষ্টি অর্জিত হয়। শুরু হলো এক শ্বাসরোধকর লটারি। এক পাশে আবদুল্লাহ, অন্য পাশে 10টি উট। লটারিতে নাম উঠল আবদুল্লাহর। উটের সংখ্যা করা হলো 20, নাম উঠল আবদুল্লাহর। 30, 40, 50, এভাবে উটের সংখ্যা বাড়তে বাড়তে যখন 100-তে পৌঁছালো, তখন গিয়ে লটারির তীর উটের নামের ওপর পড়ল। জনতা আনন্দে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠল। নিশ্চিত হওয়ার জন্য আব্দুল মুত্তালিব আরও 3বার লটারি করলেন। প্রত্যেকবারই 100 উটের নাম এলো। অবশেষে 100 উট জবাই করে আবদুল্লাহর জীবনের মুক্তিপণ দেওয়া হলো। আর এভাবেই মহান আল্লাহ বিশ্বনবীর পিতাকে রক্ষা করলেন। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম গর্ব করে বলতেন, আমি 2 জবিহ বা কুরবানি হওয়া পিতার সন্তান, একজন হজরত ইসমাঈল আলাইহিসসালাম এবং অন্যজন তার নিজ পিতা আবদুল্লাহ। আবদুল্লাহর জীবন রক্ষা পাওয়ার ঠিক পরপরই, সেই আনন্দঘন মুহূর্তেই আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন ছেলের বিয়ে দেবেন। তিনি বনু জোহরা গোত্রের সর্দার ওহাব ইবনে আব্দু মানাফের কাছে গেলেন। ওহাবের কন্যা ছিলেন আমেনা।
বংশমর্যাদা এবং চারিত্রিক দিক দিয়ে তিনি ছিলেন তৎকালীন আরবের শ্রেষ্ঠ নারী। আবদুল্লাহ এবং আমেনার বিয়ে সম্পন্ন হল। বলা হয়ে থাকে বাসর রাতে আবদুল্লার কপালে এক বিশেষ নূরের ঝলকানি ছিল। সেই নূর বা আলো যা হজরত আদম আলাহিসাল্লাম থেকে বংশ পরম্পরায় বাহিত হয়ে আসছিল। মা আমেনার গর্ভে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম এলেন, তখন সেই আলো আবদুল্লার কপাল থেকে আমেনার মাঝে স্থানান্তরিত হল। দুর্ভাগ্যবশত বিয়ের মাত্র কয়েক মাস পরে ব্যবসার কাজে গিয়ে মদিনায় আবদুল্লাহ ইন্তেকাল করেন, কিন্তু তিনি রেখে যান সেই আমানত যা বিশ্বকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে। সুবহান আল্লাহ! মহান আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত! তিনি 100 উটের বিনিময়ে আবদুল্লাহকে বাঁচিয়ে রেখেছিলেন শুধুমাত্র আমাদের প্রিয় নবীকে পৃথিবীতে আনার জন্য। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং পিতামাতার ত্যাগের মহিমা। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্মের আগের এই অলৌকিক ঘটনাটি আপনার কেমন লাগলো? কমেন্ট করে আমাদের জানান। এমন আরও অজানা ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।